হাসনাবাদে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে এবং খুনের গ্রেপ্তারির দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। গত রবিবার সকালে চকপাটলি খালে ৩৬ বছর বয়সী মোফার গাজী নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর দেখা যায় দেহের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত আছে। মোফার গাজীর পরিবার ও গ্রামবাসীরা আনারুল গাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ করে। শুক্রবার মোফার গাজীকে রাত 12টা নাগাদ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে বলে অভিযোগ গ্রামবাসী ও মোফার গাজীর পরিবারের। মোফার গাজীর পরিবার ও গ্রামবাসীরা বহুবার হাসনাবাদ থানায় গিয়ে অভিযোগ জানালেও হাসনাবাদ থানার তরফ থেকে কোনো অভিযোগ নেওয়া হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। এরপর আজ হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোডের খোসালের মোড়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় মোফার গাজীর পরিবার ও গ্রামবাসীরা। এখনো গ্রেপ্তার হলো না কেন? হাসনাবাদ পুলিশ প্রশাসন জবাব চাই। এখনো অভিযোগ গ্রহণ করা হলো না কেন? প্রশাসন জবাব চাই। কেন করেছেন? দেখুন দাদা, আমরা শুনলাম যে বিগত শুক্রবারে আমাদের এখানে মোফার গাজীকে ওর বন্ধু আনারুল বাড়ি থেকে রাত 12টায় ডেকে নিয়ে যায়। তারপর থেকে ওকে পাওয়া যাচ্ছে না। রবিবারের দিন লাশ পাওয়া যাওয়ার পরে আমরা তার কাটার দাগটাক দেখলাম। আমরা জানি যে শতপ্রণোদিত পুলিশ মামলা রিজু করবে, কিন্তু দেখলাম পুলিশ কোনো মামলা করলো না। তারপরে আমরা বারবার যাচ্ছি থানায়, অভিযোগ নিচ্ছে না। কালকে আমরা আইনজীবী একজন উকিলকে নিয়ে গিয়েছিলাম, 3-4 ঘন্টা বসিয়ে রেখে আমাদের নিল না। এমনকি থানায় যে লেখে তারাও লিখতে চাইছে না, বলছে আমাদের চাপ আছে। আমরা নিজেরা লিখলাম, তারপরেও বলছে যে বলো যে ওখানে আর একটা কলম লেখো যে লেটে আমরা মানে দেরিতে এসছি অভিযোগ জমা দিতে, তারিখ দিলে হবে না। তারিখ দিয়েছে, আমাদের কেস নেয়নি। রাত্রে আমরা আমাদের উকিল সহকারে বাড়ি এসে আজকে আমরা আমাদের যাতে আইনত সঠিক তদন্ত এবং সঠিক বিচার পাই এই পরিবারটা, তার জন্য আমাদের আজকে এই পথে নামা। আমরা আগামী দিনে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনাদের মাধ্যমে যেন এর সঠিক তদন্ত হয়। এবং আরো একটা অত্যন্ত খারাপ বিষয় যে পুলিশ প্রশাসনের তরফ থেকে হাসনাবাদ থানা বলছে আমাদের দেখি যে এটা ডুবে মরা। আচ্ছা, ডুবে মরা হলো, তার রিপোর্ট আসার আগে পুলিশ প্রশাসন কিভাবে জানলো? আমরা মনে করছি এখানে অনেক করাপ্টেড ব্যক্তি জড়িত আছে। এর সঠিক দাবিতে আমাদের আজকে এই পথ অবরোধ। আর পুলিশের কি স্বার্থ? পুলিশ কেন মামলা নিচ্ছে না? এটা আমাদের প্রশ্ন আপনাদের মাধ্যমে। এবং আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের এই বিষয়টা যাতে হস্তক্ষেপ হয়, আমরা রামেশ্বরপুর, মোনারপুর, কালুতলা গ্রামবাসীর পক্ষ থেকে তার হস্তক্ষেপ দাবি করছি। আচ্ছা, বলছি যে যদি এই সঠিক তদন্ত না শুরু হয় বা যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন, তারা যদি গ্রেপ্তার না হয়, তাহলে কি আপনারা দেখুন দাদা, এই যে হ্যাঁ, সে তো অবশ্যই। এই যে যিনি যার নিয়ে আমাদের এই অভিযোগ যে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে, সে তো এলাকায় মানে এখান থেকে 1 মাস আগে একজনের মানে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, রাত্রে 10টার পরে তার গলায় ভোজালি ধরেছে। এক চুরি করলো, গরু চুরি, তাকে গ্রামের লোক মেরে পুলিশের হাতে দিল। পুলিশ কেন ছেড়ে দিল? আবার সে বাড়ি থেকে বাড়ি এসে তাদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। এইভাবে এলাকায় দাদা আমরা খুব ভীতু সন্ত্রস্ত। এলাকায় প্রচন্ড উৎপাত, চোর মানে রাত্রে ঘুমিয়ে থাকলে আপনার বাড়ির তালা ভেঙে চুরি হচ্ছে, ক্লোরোফর্ম ব্যবহার করে আপনার বাড়ি থেকে মানে আপনি ঘুম ভাঙছে, চুরি হয়ে যাচ্ছে। এলাকায় আমরা খুব ভীতু সন্ত্রস্ত, 3টে গ্রামের মানুষ। এবং আপনারা খোঁজ নিয়ে দেখেন আশেপাশে চকপাটলি, বরুণাট, এখানেও সব মানুষ এদের নিয়ে ভীতু সন্ত্রস্ত। এদের বিরুদ্ধে আমরা অবিলম্বে শাস্তির দাবিতে আমাদের যতদূর যাওয়ার আমরা যাবো। আপনার নাম? আমার নাম আবু সাইদ, গ্রামবাসী। আবু সাইদ, হ্যাঁ।